এই রে, আরে আজ তো বল্টুর সাথে মদ খাবার দিন ছিল। ওহ, খুব জোরে হাগা পেয়েছে, আমি আসছি। কোথায় যাচ্ছ? আরে না না, এটা আমি বাথরুমের দরজা ভেবেছিলাম। আমাকে বোকা বানাবে? কিছু একটা করতেই হবে। বল্টুকে যে কোনো উপায়ে একটা সিগন্যাল পাঠাতে হবে। আইডিয়া। তোর কোন কোন জায়গায় বেতা গো বাং। আরে এটার মানে তো রাজু বিপদে পড়েছে। যাই, ওকে বাঁচাতে যাই। পুরো চারিদিকে ধোঁয়া ধোঁয়া করে দেব। চম্পা, রান্নাঘরে আগুন লেগেছে। কি? হায় কপাল, কি হবে এখন? রাজু, এদিকে চলে আয়। চুলে একটু থুতু লাগিনি, তার চুলটা দেখতে সুন্দর লাগবে। আমি আগের থেকে কত হ্যান্ডসাম হয়ে গেছি। বুড়ো বয়সে রাজের কত ঢং দেখলে পরে আমার গা জ্বলে ওঠে। চম্পা, আমাকে কিছু খেতে দাও, আমার খিদে পাইছে। তোকে খেতে হবে না। চম্পা খুবই রেগে গেছে। রাজুকে একটা মেসেজ পাঠায়, কেউ চাটনি মেনে কি চার, সস্তা সস্তা চার। মনে হয় মদনা এসেছে, ওকে গাবলা পিঠে একটা সিগন্যাল দিয়ে দিই। এত জোরে গাবলা পিঠাচ্ছ কেন? আরে ভালো লাগছিল না, একটু মজা করার জন্য বাজালাম। বেয়াদব কথাকার। মদনা তো চুল্লু খাওয়ার জন্য ডাকলো, এখন চম্পাকে কি বাহানা দিব? মাথায় একটা বুদ্ধি এসেছে। চম্পা শোনো, চম্পা, আজকে তোমার চুলে এত সুন্দর হেয়ার স্টাইল করে দেবো, যেটা করার পর তোমাকে আরো সুন্দর লাগবে। দেখতে তো একটা পেটনি মতন, অনেক সময় হয়ে গেল, একটা বাহানা মারি। কি চুলের কালার শেষ হয়ে গেছে, তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসি। অনেক সময় হয়ে গেল, রাজু এখন ধরে আসছে না, আমাদের চুল্লু খেতে দেরি হয়ে গেল। মোটো এখানে কি করে বসে বসে গেম খেলছে। তাতে করে মাস্কটা পরে নি, এখন রাজু বাড়ি যেতে হবে। এই নিয়ে মোটর মাস্কটা পরে নি, তাতে করে চল। বাড়িতে কেউ আছেন নাকি? ওরে বাবারে, মরে গেলাম। তোর এত সাহস, তুই দিনের বেলা আমার বাড়িতে চুরি করতে এসেছিস? দাঁড়া। কি গো, কোথায় গেলে? তাড়াতাড়ি নেমে মাছটা ধুয়ে ফেলো। হ্যাঁ, আসছি এক্ষুনি। ওহ, মাছটাকে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করে চুল্লু দিয়ে খেতে যা চুপ লাগবে করে না। কাজটা করো। হ্যাঁ, তোমরা সবাই আজ খেতে চলে এসো। কি, সবাইকে খেতে ডাকছে? না, মাছটাকে নিয়ে কেটে পড়তে হবে। বাঁচা ভাই আমাকে। ভাঙাচোরা জিনিস বিক্রি করবে নাকি গো? ভাঙাচোরা জিনিস বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ, নাকি গো? দাঁড়াও, আসছি। এই ওয়াশিং মেশিনটা তো একেবারে ঝরঝরে হয়ে গেছে দেখছি। বিক্রি করে দিন না এটাকে। ঠিক আছে ঠিক আছে, এটাও নিয়ে যাও। কি যে করো, ঘর থেকে কি খেয়ে আসেনি নাকি? ওকে বৌদি, আসছি তাহলে। কিন্তু রাজুটা গেল কোথায়, দেখতে পাচ্ছি না তো। ভাই, বড় মাছ এনেছি, এটা দিয়ে চুল্লু একদম জমে যাবে। চম্পার সাথে চালাকি। কতক্ষণ আর ওয়েট করব, একটাও কি পাত্র পাওয়া যাবে না? আমরা তিনজন তোমার মেয়েদের সাথে বিয়ে করতে রাজি। আমি বেঁচে থাকতে তুমি আবার বিয়ে করবে? সেটা আমি হতে দেব না। আমি আসছি। চম্পা ইজ কামিং। ও বাবা রে, চম্পা আসছে, পালাও। পার্ট 2 দেখার জন্য একটি লাইক করে দিন আর কমেন্টে পার্ট 2 লিখুন। আরে কমলা দোকান, এখানে তো কেউ নাই। একটা গায়ে টেস্ট করি তো কেমন লাগে। আরে এটা তো অনেক টেস্ট, আর একটা গায়ে দেখি। আরে এটা কি তোর বাপের দোকান? আরে না, আমি তো টেস্ট করছিলাম। ও আচ্ছা, তাহলে পয়সা দিয়ে টেস্ট কর। তাহলে বলো একটা কত টাকা? 10 টাকায় একটা। 2 টাকা একটা দিবি? যা, দিব না। তাহলে বাদ দে, লাস্ট বারের মতো জিগে দেশি 2 টাকা একটা দিবি? বাঘ এইখান থেকে, আমি দেব না। তুই দেখ, তোর কাছ থেকে আমি 2 টাকা পিস করে নিয়ে যাব। এখনই বান্তিকে ফোন করি। হ্যালো বান্তি। বাঘ শালা এখান থেকে। আরে বোন কমলা, কত করে? 10 টাকায় এক পিস। কিন্তু এই দোকানে তো 3 টাকা করে লাগবো না। এখনো টাইম আছে, 2 টাকা করে দিবি? দিতে তো চাই না, কিন্তু কি করব, নিয়ে যা। তোর জন্য আজকে 1 টাকাও লাভ করতে পারলাম না। এই কমলা নিয়ে যাও, 8 টাকা এক পিস কমলা নিয়ে যাও।